আমাদের এই আন্দোলন যদি আমাদের দাবিগুলো হচ্ছে মন্ত্রণালয় থেকে বা অথরিটি থেকে মেনে নেওয়া না হয়, আমরা এই আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো এবং পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচিতে দিতে বাধ্য হব। আপাতত কর্মবিরতি বহাল থাকছে এবং আমাদের সমন্বিত সব মেডিকেলের সিদ্ধান্ত অনুযায়ী এটা চলছে এবং পরবর্তীতে আমরা সকলে মিলে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেব। পাবলিক সার্ভিস প্রফেশন, আমরাও চাই না প্রতিবার এরকম রাস্তায় নামতে বা পাবলিকের কোনো ধরনের কোনো হেনস্থা করতে। আমরাও চাই সেবা দিতে, কিন্তু সেক্ষেত্রে আমরা যারা সেবা দিব আমাদের নিরাপত্তা প্রতিবার বিঘ্নিত হচ্ছে। এই যে আমরা যারা ইন্টার্ন চিকিৎসক, ফার্স্ট ডিফেন্স কিন্তু আমরা, মানে এখানে হচ্ছে গিয়ে পেশেন্টদের আমাদের ফার্স্ট হচ্ছে প্রাথমিক চিকিৎসাটা দিতে হয়, কিন্তু দেখা যায় প্রতিবার আমাদের উপর কোনো না কোনোভাবে অ্যাটাক হয় পেশেন্টের অ্যাটেন্ডেন্ট দ্বারা বা কোনো ঘটনা দ্বারা। সেক্ষেত্রে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে কি যে পুরো বাংলাদেশেই প্রতিবার কোনো না কোনো মেডিকেলে একই কাহিনী ঘটে যাচ্ছে, কিন্তু এই বিষয়ে কোনো নিরাপত্তা আইন নাই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যে অঘোষিত যে নোটিশটা এসেছে তার বিরুদ্ধে, তো আমরা তার বিরুদ্ধে 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমরা মাঠে নেমেছি। আজকে শুধু আমরা মাঠে নেমে নাই, আজকে আমরা পুরো বাংলাদেশের সকল মেডিকেলে সকল ইন্টার্ন একসাথে কর্মবিরতিতে গিয়েছে। আমাদের যে 6 দফা দাবি আছে তার মধ্যে অন্যতম 2-1টা পয়েন্ট যদি আমি বলি, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে ইন্টার্নদের যে বেতন, এই বেতন 30,000 টাকায় উত্তীর্ণ করতে হবে এবং আমাদের যে মিড লেভেল ট্রেনি ডক্টর আছে তাদের বেতন 50,000 টাকাতে উত্তীর্ণ করতে হবে। এর পাশাপাশি আমাদের সবচেয়ে বড় যে অ্যালার্মিং ইস্যু, আমাদের স্বাস্থ্য নিরাপত্তা আইন, এই স্বাস্থ্য নিরাপত্তা আইন আমাদেরকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এর পাশাপাশি আমাদের যে বিসিপিএসের যে আমাদের পরীক্ষাতে যে 11,000 টাকা ভর্তি ফি হিসেবে নেওয়া হয় সেটাকে কমে 1,000 টাকায় করতে হবে। এই কয়েকটি মানে আমরা দফাসহ আরও যে আমাদের 6 দফা আছে, এই দফাগুলো সবগুলো যৌক্তিক এবং আমরা চাই আমাদের যে প্রশাসন আছে এই প্রশাসন দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন করবে। আমাদের ফুটেজ লাগবে, আমি আপনার বক্তব্য এটা ভিউজ আবেদন এমন আপনার হচ্ছে ওই ব্যানারের সিন দেখাবে না, ভিউজ আবেদন 30 সেকেন্ড। আপনাদের একটা বক্তব্য হলে আমাদের দুইটা বক্তব্য